নিতুজ হেসেলে আপনাদের স্বাগত। নিরামিষের দিনগুলোতে ডালের পাতে কোনো পকোড়া না হলে কিন্তু বাঙালি বাড়িতে একদম জমে না। এখানে আমি নিয়েছি মুসুরির ডাল, আজকে একটা কুমড়ো পাতা দিয়ে ইউনিক পকোড়া তোমাদের সাথে শেয়ার করবো। আর এখানে নিয়েছি গোবিন্দভোগের চাল, যে কোনো চালই নেওয়া যায়, গোবিন্দভোগের চালটা খুব সুন্দর সেন্ট হয় বলে আমি কিন্তু এখানে গোবিন্দভোগের চাল নিয়েছি 4 চামচ। আর হাফ কাপ মতন নিয়েছি মুসুরির ডাল, দুটোকেই ভিজিয়ে রাখবো 2 ঘন্টা জল দিয়ে। তারপরে আমি দেখাচ্ছি এই চাল আর ডাল ভেজা দিয়ে কি বানাবো। চাল জলে ভিজিয়ে ছেঁকে রেখেছিলাম একটা ছাঁকনিতে। ভেজানো চালটা নিয়ে নিচ্ছি মিক্সির বাটির মধ্যে। আর সেই যে ভিজিয়ে রেখেছিলাম মুসুরির ডাল, এ পুরোটা আমার লাগবে না, আমি যতটুকু লাগবে অতটুকু নিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা, ঝালটা কিন্তু বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। স্বাদ অনুযায়ী লবণ, অল্প চিনি, সামান্য একটু জল দিয়ে এটাকে একটা মিহি পেস্ট করে নেব। ডাল চালের এই যে পেস্ট বানিয়ে নিয়েছি, এর মধ্যে কিন্তু সবই দেওয়া আছে, তোমরা দেখেছো, লবণ, চিনি আর কাঁচা লঙ্কা। আর এর মধ্যে আর কিছুই দেব না, অল্প পরিমাণে কালো জিরে হাতে একটু ডলা দিয়ে দেবো। ডাল চালের ব্যাটারটাকে এরকম ভালোভাবে এই কুমড়ো পাতার মধ্যে মাখিয়ে নেব। এইবার এই পাতাটাকে ফোল্ড করে দেব। এর ওপরেও অল্প একটু ব্যাটার মাখিয়ে দেব, কারণ ডাল না খুব বেশি আঠালো হয়, ডাল খুব ভালো বাইন্ডিং তৈরি করে, সেই জন্য এই যে ডাল যেহেতু আছে এর মধ্যে আর চালটা দেওয়ার কারণ খুব ক্রিস্পি হবে এটা ভাজার পরে। এই অল্প অল্প করে মাখিয়ে দিয়ে এই ফোল্ডটাকে করে নেব, ঠিক এইভাবে। এতে কিন্তু পুরো একদম সুন্দরভাবে আটকে যাবে। আর এইবারে এটাকে আরো একটু বেশি সুন্দর করার জন্য অল্প একটু একটু করে উপর দিয়েও মাখিয়ে দেবো, তাহলে পাতাটার মধ্যে খুব ভালো একটা টেস্ট আসবে। একইভাবে কিন্তু আমি সব পাতা কটাকেই তৈরি করে নেব। হয়ে গেছে আমার একটাকে তৈরি করা, এরকম ভাবেই আমি সব কটা পাতা রেডি করে নিচ্ছি। সব পাতাগুলোকে আমি রেডি করে নিয়েছি একইভাবে। সাদা তেল দিয়ে তেলটা গরম করে নিলাম ভালোভাবে, মিডিয়াম টু লো হিটে রেখে দিচ্ছি তেলটা। এবারে আমি দেখো একে একে পকোড়াগুলোকে তেলে ছেড়ে সুন্দরভাবে ভেজে নেব। আমি একসঙ্গে কিন্তু 3টে দিয়ে দিচ্ছি, তার বেশি আমি দেব না, তাহলে উল্টো পাল্টা করতে গেলে যদি আবার অসুবিধা হয় সেই কারণে। এক পিঠ কিন্তু লাল লাল করে ভেজে নিয়ে উল্টে দিয়েছিলাম, এরকম উল্টে পাল্টে এরকম লাল করে করে ভেজে নিতে হবে। আর ভাজার সময় না গ্যাসটাকে একটু
মিডিয়াম টু লো হিটে রাখতে হবে, যাতে পাতাটাও সুন্দরভাবে ভাজা হয়ে যায়। আর কি সুন্দর ফুলে উঠছে দেখো, তোমরা দেখে বুঝতে পারছো তো যে কি সুন্দর ফুলে উঠেছে। আসলে ডাল চালের ব্যাটারটা না খুব সুন্দরভাবে একটু ফেটিয়ে নিতে হয়, তাহলে কিন্তু এরকম ভাজার সময় ফুলে ফুলে উঠবে আর খুব ক্রিস্পি হবে খেতে। এগুলো শুধু যে গরম ভাতে ডালের সঙ্গেই ভালো লাগবে তা না, তোমরা সন্ধ্যের সময় গরম গরম চায়ের সাথেও কিন্তু এগুলোকে সস দিয়ে খেতে পারো, খুব টেস্টি হয়। এই যে দেখো আমার একটা গোল্ডেন কালার চলে আসছে, এরকম ভাবেই ভেজে নেব 2 পিঠ। ভাজা কিন্তু রেডি হয়ে গেছে, দেখে বুঝতে পারছো কিরকম ক্রিস্পি হয়েছে। দেখো সেম ভাবে আমি সবগুলোকে ভেজে নেব।